আমি প্রথমে মুজিবুর রহমান মঞ্জুর কাছে যেতে চাই। বিএনপির উদ্বিগ্নতা নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে এই উদ্বিগ্ন হওয়ার কারণটা আসলে কি, এটা আসলে দরকার আছে কিনা? বিএনপি উদ্বিগ্ন হওয়া তো খুবই স্বাভাবিক, কারণ হচ্ছে বিএনপির একটা মতাদর্শতা আছে। বিএনপি যেটা মিলন ভাই বললেন যে বিএনপি লিবারাল ডেমোক্রেসি প্র্যাকটিস করতে চায়। তো ধরেন যদি কোনো ইসলামিক দলের উত্থান ঘটে, ইসলামিক দল তো লিবারাল ডেমোক্রেটিক পার্টি না, তো মতাদর্শিক বিরোধের কারণে কেউ তো চাইবে না। আমি চাইবো আপনার সাথে যদি আমার মতাদর্শিক বিরোধ থাকে, আপনার উত্থান ঘটলে বা আপনার জনপ্রিয়তা বাড়লে, আপনার যদি মানে আমার চাইতে আপনি এগিয়ে যান, আমি তো আপনাকে চাইবো না। একইভাবে জামাতও তো বা ইসলামিক দলগুলো তো চাইবে না বিএনপি বড় হয়ে যাক, বিএনপি পপুলার হয়ে যাক, বিএনপি অধিকাংশ পার্লামেন্টে জিতুক, বিএনপি মানে আরও বেশি ফ্লারিশ করুক, এটা কি চাইবে না তো। সুতরাং এখানে আমি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনেকে মানে ওই পক্ষের লোকেরা তারা অনেকেই পোক করছেন বা অনেকে নিন্দা করছেন। আমি এখানে কিন্তু নিন্দার কিছু দেখি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতাদর্শিক জায়গা থেকে উনি বলেছেন এই উত্থানটাকে আমি উদ্বিগ্ন। তো সুতরাং এটা ঠিক আপনি ওদেরকে জিজ্ঞেস করেন যে বিএনপির উত্থান ঘটলে আপনি কি উদ্বিগ্ন কিনা বা আপনি চিন্তিত কিনা। অবশ্যই তারা চিন্তিত। যদি চিন্তিত না হয় তাহলে বুঝবো যে উনি মতাদর্শিক রাজনীতি বা ওনার রাজনীতির প্রতি ওনার কোনো আকর্ষণ নেই বা কোনো আবেগ নাই। আচ্ছা, আপনি গ্লোবাল টেলিভিশনে কাজ করেন, অন্য একটা টেলিভিশনের শো যদি পপুলার হয় আপনি উদ্বিগ্ন হবেন না আপনার চাইতে ভালো হইলে? আর ও যদি আপনারটা হইলে সেও হবে না, এটাই তো হওয়া স্বাভাবিক। সুতরাং এখানে তো আমি কোনো বিতর্ক বা এখানে অস্থির হওয়ার কোনো বিষয় দেখি না। এখন এটার আপনার কাছে এই প্রশ্নটা আমি একটু সম্পূরক প্রশ্ন করি, যদি আমার সময় কম আপনার কাছে আরেকটু উত্তর নয়। উদ্বিগ্ন আমরা তখন হই যখন একজন আমাকে ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। যার আমার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা নাই তার ব্যাপারে তো আমি উদ্বিগ্ন হই না। তাহলে কি বিএনপি মনে করছে যে দক্ষিণপন্থী দলগুলো তাকে ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে? না, এটা তো হতেই পারে, কারণ আপনি তো দেখেছেন যখন বিভিন্ন দল বলছে, মানে ইসলামিক দলগুলো কিন্তু একটা অ্যালায়েন্স করার চেষ্টা করছে এবং অ্যালায়েন্সের মধ্যে দিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় মানে আপনার একটা ঘটনা বলি আপনাকে। কিছুদিন আগে আমরা যখন ছিলাম, যে ঐকমত্য কমিশনে ছিলাম, তখন আমাদের পার্টির সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ সে একটা বক্তব্য বলেছে বিএনপি বড় দল। হ্যাঁ, এ কথা বলার পরে জামাতের পক্ষ থেকে, জামাতের ওখানে নায়েব আমির ছিলেন আবদুল্লাহ তাহের সাহেব, উনি এটাকে আপত্তি করেছেন যে কে বড় দল এখন কিন্তু ডিসাইড হয় নাই, ভোট হলে সেটা বোঝা যাবে। আমি বলছি না যে উনি, তার মানে কি ওনার কথা দ্বারা বোঝা যাচ্ছে যে বিএনপি বড় দল না, আমরাও বড় দল হতে পারি, ভোট হোক। সুতরাং উভয় দলের মধ্যে তো একটা কম্পারিজন কাজ করতেই পারে, মনের অলক্ষ্যে কাজ করতে পারে, এটা হতেই পারে। ডক্টর আনম এহসানুল হক মিলন, 5 তারিখে যদি ঘোষণা আসে নির্বাচনের, স্বস্তি পাবে কিনা বিএনপি? হ্যাঁ, সে জায়গায় আসার আগে আমি বিএনপির এই উদ্বিগ্নতা আরেকটু বলতে চাচ্ছিলাম আর কি, খুব ছোট্টভাবে। সবাই মিলে যদি বিএনপিকে ঠেকাতে চায় তাহলে এই যে আনফেয়ার একটি কম্বিনেশন, যেটা উনি বললেন মতাদর্শের বাইরে গিয়ে একজনকে ঠেকাতে হবে, এই যে একটি কম্বিনেশন হচ্ছে, এইটার জন্য বিএনপি মনে করে যে দিস ইজ নট দ্য রাইট। আপনি আপনার পার্টি আইডিওলজি, ফিলোসফি সব কিছু ফেলে ঠেকাতে হবে একজনকে, আপনি এইভাবে তো হতে পারে না। সেই জন্যই বিএনপি উদ্বিগ্ন বলবো না, আমি বলবো জাতি উদ্বিগ্ন হতেই হবে জাতিকে, এবং জাতি উদ্বিগ্ন হচ্ছে, আপনি এটা দেখতে পাবেন। হ্যাঁ, 5ই আগস্ট, ইজ দ্যার এনি আদার অল্টারনেট? ওনাকে তো নির্বাচন দিতেই হবে, এবং উনি যে জায়গাটি আছেন, যে সম্মান অর্জন করছেন, তার চেয়ে এখন সম্মান আরও কমে যাওয়ার সম্ভাবনা আমরা বেশি দেখছি, কারণ ওনার টুলস, ওনার হ্যান্ডস আর নট ওয়ার্কিং দ্য ওয়ে উনি চাচ্ছেন। ইন দিস কেস ওনাকে তো নির্বাচন দিতেই হবে। এখন ওনার চয়েসে ছিল 31 ডিসেম্বর, আরেকটা চয়েস ছিল আপ টু জুন। ইন বিটুইন জামাত বলেছে রোজার আগে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবও বলছে রোজার আগে হতে পারে, উনিও দ্বিমত পোষণ করেনি, বলছে হতে পারে। তাই ইন দিস কেস ওনার যেহেতু সার্কামস্টেন্সেস দেখা যাচ্ছে যে উনি যে সংস্কার চেয়েছেন এগুলি সব হয়ে গিয়েছে এবং একটা জায়গায় আমরা এসে গিয়েছি, এর চেয়ে বেশি আবার যদি নতুন শব্দ সংযোজন করা হয় গভীরতম, তাহলে আমরা বলবো গভীরতম কিছু আসছে, সে জায়গায় যেতে চাচ্ছি না। আমার মনে হয় এই একটা রোডম্যাপ ওনাকে দিতেই হবে এবং জাতি সেই দিকে তাকিয়ে আছে 5